প্রসূতির মৃত্যু, ভুল ইঞ্জেকশনের অভিযোগে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সঠিক তদন্ত না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। পরিস্থিতি সামাল দিতে পৌঁছল নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। মৃত প্রসূতির নাম লক্ষ্মী মুর্মু। পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষ্মীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুধবার সন্তান জন্ম নেয়। বুধবার রাতে পেটের যন্ত্রণা শুরু হয়, তারপরে ইঞ্জেকশন দেওয়া হয়, তাতেই মৃত্যু হয় লক্ষ্মীর। চিকিৎসকের যতক্ষণ না শাস্তি হচ্ছে এবং কি কারণে মৃত্যু হলো তার জবাব দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রোগীর আত্মীয়দের। বাবা রূপচাঁদ হেমব্রমের অভিযোগ, মেয়ের মৃত্যুর পরেও আমাদের জানানো হয়নি। সকালে এসে আমরা জানতে পারি, আমরা বিচার চাইছি। এদিকে হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল বলেন, সব মৃত্যুই দুঃখজনক, তবে এই প্রসূতির মৃত্যুর আসল কারণ জানা যায়নি। অন্যদিকে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইঞ্জেকশন দেওয়ার পরেই কাঁপুনি শুরু হয়েছিল লক্ষ্মীর সাথে আরো বেশ কিছু প্রসূতি মায়ের, তারপরেই লক্ষ্মীর মৃত্যু হয়। আমরা সুপারের কাছে এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। সুপার আশ্বাস দিয়েছেন, তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের দ্রুততার সঙ্গে মৃত্যুর কারণ জানাতে হবে, অন্যথায় আমরা আদালতের পথে হাঁটব। হ্যাঁ, কি হয়েছিল? ওই ডেলিভারি ছিল, সাজার বাচ্চা হয়েছে। কালকে 11টার সময় ঢুকিয়েছে, সন্ধ্যে 4টার সময় বার করেছে সাগর থেকে। আচ্ছা, মেয়েটাকে যখন বেটে দিল তখন ভালো ছিল, কথা বলে গেলাম, মেয়েটাকে সব কিছু দিয়ে গেলাম। হ্যাঁ, কথা বলার সাথে রাত্রে যখন ওই ইঞ্জেকশনটা দিয়েছে ভোরবেলার দিকে, ওই 2টা 2:30টার সময় বলছে, আমার স্ত্রী ছিল, তখন সব মেয়েগুলো কাঁপছে, চাদকি দিয়েছে। এবারে চাদর কোথাও পাবে গরমের দিন? তো কী করেছে, ফ্যানগুলো সব বন্ধ করে দিয়েছে, একটা ফ্যান করে বলে দিতে, বাস আজ মরে গেছে। সকালে এসে দেখছি বাস 15 টাকা টিকিট। না, আমি কিছু বলিনি, আমাদেরকে ভুল ইঞ্জেকশন দিয়েছে। এখন হাসপাতাল কি বলছে? এখন কি বলছে দেখি, এখন ডাক্তারের সাথে আসেনি, ও ভয় পালে। আমরা অনেক কিছু চাইছি, এখন আমরা ছাড়ছি না। এখন আমার রূপচাঁদ হেমব্রম। আমি বাবা মেয়ের। আমরা এখন কিছু বলবো না, দাঁড়ান আগে দেখবো, তারপরে আমরা। এই ধরনের অভিযোগ তো একটা মা মারা গেছে, আমাদের অভিযোগ তো অনেক কিছু উঠতে পারে। তা ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে, এটা তো মানে কী বলবো, এটা এনকোয়ারি সাপেক্ষ, এনকোয়ারি হবে। তা ভুল আমি যেটুকু দেখলাম, মেডিসিন আনা করালাম, যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়েকশন আমাদের কারোর মৃত্যু হবে না, এটুকু কনফার্ম। আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিলো, অনেক সময় অনেক ওষুধেই রাইগার হয়, এবং আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রাইগার হয়, তাহলে সেই সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাইগার হয়। তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, 4 থেকে 5 জন মায়েদের রাইগার হয়েছিল, অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রাইগার। তো কোথা থেকে হচ্ছে, আইদার মেডিসিন থেকে হচ্ছে, নাকি কোনো প্যানিকই হচ্ছে, নাকি কী হচ্ছে, এটা একটা এনকোয়ারি সাপেক্ষ, এটা আমাদের এনকোয়ারি করে দেখা হচ্ছে। অন্য ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ডে হলে আরেকটা ওয়ার্ডে হয়ে যাবে, সবারই হবে। একটা ওয়ার্ডে শুরু হয়, সেটা যদি যখন রিমার্চ ছড়াবে তখন আরেকটা ওয়ার্ডও একইভাবে শুরু হবে। আমরা তদন্ত করে দেখছি, আমরা তদন্ত করে, হ্যাঁ আমরা তদন্ত। মৃতের বাড়ি থেকে কোনো অভিযোগ জানিয়েছে? মৃতের বাড়ি থেকে অভিযোগ এনকোয়ারিতে জানিয়েছি। মাতৃমৃত্যু আমরা এমনি এনকোয়ারি করি এবং ওটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন লাগে না, কিন্তু ওনারা তাও সত্ত্বেও ওটা আলাদা অ্যাপ্লিকেশন দিয়েছে, তো সেটা এনকোয়ারি করে দেখা হবে। কোনো কি তদন্ত কমিটি গঠন করা হবে? হ্যাঁ হ্যাঁ, সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আমাদের মোটামুটি 8টা ডিপার্টমেন্ট, 4টে ডিপার্টমেন্ট না হয়, আর 2জন করে 8 জনের কমিটি হয়। আছেন, ফোন করেন, স্থানীয় ওরা ফোন করে, আমরা ঘটনাস্থলে আসি এবং তাতে আমরা দেখি যে হচ্ছে যে কতগুলো আমরা মানে যা স্বাভাবিক নয় এরকম কিছু ঘটনা আমাদেরও নজরে এসছে। আমরা সুপার এবং যারা অ্যাটেন্ডিং যারা ছিল তাদের সবাইকে আমরা ডেকেছি, কথা বলেছি, এবং বিফোর অফ পেশেন্ট পার্টি বা যারা মারা গেছে তার সামনে আমরা দুটো কথা বলেছি যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটা উচিত ছিল না। কারণ যে ওই ইঞ্জেকশন দেওয়ার পর ওই ওয়ার্ডে আরও 2-3 জনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা শুনেছি। ফলে টোটালটার একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন, টোটালটার আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন। জামাই কোথায় যে মারা গেছে তার হাজব্যান্ড, সেও ডিমান্ড করেছে। লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে কমপ্লেন করা হয়েছে, তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে। আমরা টোটালটা চাইছি আইনানুগ ব্যবস্থা হোক, এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম এ তদন্ত করার জন্য। এখনও পর্যন্ত যা আমরা বুঝছি যে বিধাননগর দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল তারা একটা বোর্ড তৈরি করছে, 7 মেম্বার্স বোর্ড, এই টোটাল ঘটনাটা এনকোয়ারি করার জন্য। কারণ আমরা মনে করি যে এটা খুঁজে দেখা দরকার যে কী করে ঘটনা ঘটলো,
কেউ গভর্নমেন্টের ফেস লস করতে ষড়যন্ত্র করলো কিনা, কনস্পিরেসি করলো কিনা, এটা চিকিৎসার গাফিলতি হওয়ার কথা নয়, কেউ কনস্পিরেসি করলো কিনা, এটা আমাদের হচ্ছে যে খুঁজে বের করা উচিত। তার জন্যই আমরা 7 সদস্যের হচ্ছে বোর্ড তৈরি হচ্ছে এবং সেই বোর্ড ডিক্লারেশন সুপার করবেন, আমরা করব না। এবং আমরা এই জন্যই যে জানতে চাইছি ওষুধ মজুদ, ডাক্তার মজুদ, নার্স মজুদ, এমন কেউ বলছে না যে ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই, কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাহলে কোন জায়গায় কনস্পিরেসিটা হলো? দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।